আব্বা ভাই আজকে আমি দুঃখিত, আমার বেটা এসে খুব ডিস্টার্ব করছে। তুমি এরকম করছো কেন? আমি বলে দিয়েছি সবাইকে। আবার বল দেবো? চুপ করে বসো, দেখছো তো কথা বলছি, তোমার চাচুরা ওইদিকে সব দেখছে। আজকে ভাই আমি দুঃখিত, আজকে এইভাবে লাইভ হবে না। আমার বেটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে, এভাবে কথা হবে না। তোমার জন্য আর লাইভ হলো না, তোমার জন্য আর লাইভ হলো না, আমি বন্ধ করে দিচ্ছি। তো ভাইরা আমি আজকে দুঃখিত, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আজকে ওকে একটু নিয়ে আসতে হয়েছে, খুব বায়না ধরেছে বাইরে বেরোবার, আর টাইম সেই সময় আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম, অনেক করে বুঝিয়েছিলাম আব্বা তুমি কথা বলবে না, আমি তোমার চাচাদের সাথে, দাদু দাদিদের সাথে, নানা নানিদের সাথে, তোমার কি বলে ফুপুদের সঙ্গে, যারা আমার বোন হও গো, কথাবার্তা একটু বলবো, তুমি ডিস্টার্ব করো না। কিন্তু ও তো থামছেই না, একটার পর একটা বকেই যাচ্ছে। যাক, দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানব দরদি, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, আলেমে হাক্কানি, আলেমে দিনে আলেম বানাক, আল্লাহ কবুল করুন, নবীর গোলাম করুক, দোয়া করবেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদেরও সবার পরিবারে বাচ্চা যত ছোট আছে সবার জন্য আল্লাহ সুন্দর সমাজ গড়ে দিক, সবার বাচ্চার নসিব করুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তায় নামবে, আন্দোলন করবে, আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেবো। কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বলবত আমাদের করেছিল যে মাত্র 313 লোক, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নয় ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে, হারাকু খান মুসলমানদের মাথা খুলে দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো, এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা দেখো, বিজয় কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ মুহাম্মদ রাসূলের গোলামদের জন্যই বিজয় লিখা রয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, আমরা